হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অন্যরা হগলতে কেমন আছেন? আমি কিন্তু হগল সময় বেমাল্লা বালাই থাই কোনচেন বালা না থাকলে তো আর আমার ভালো লাগে না, কারণ গরমের সময় আমার একটু যাই ভালো লাগে, শীত না আমি একদম সহ্য করতে পারি না। হেললে আমার গরম হইলো আমার ভালোই আছে। তো আজ যে দেখেন কয়টা দিন ধরে কিন্তু একবারে সবজি খাইতে খাইতে নেতা নেতা হয়ে গেছে, আমি কথা তেনা তেনা হয়ে গেছে, শরীরটা ভালো লাগতেছে না, কেমন দুর্বল দুর্বল লাগে, একটু বালবালি খাওয়ানোর লেগে মনটা কেমন যেন হকমক করতে আছে। হেললেগে আজ যে সকালবেলা আইফসি কি করতে জানেন, মজা মজা খাওয়ান রেডি করতে আইফসি। হেডকে লেগে যে যে চিন্তা করতেছি বিয়ের বেলা ব্যক্তি ঘুমাইতেছে, আমি একটু বিয়ের বেলা এই মজার মজার নাস্তাটা বানাই। হেডে লাগিয়ে জানেন বুনা খিচুড়ি বানাবো। তো এই যে দেখেন বুনা খিচুড়ি বানাইতে ফুরসি লগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ লগে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে কিন্তু উড়াই লাইছি বুঝছেন। হগলটি উড়াই রাখা দিয়েছি একটা সাইডে, আর লগে দিয়ে দিছি এখন কি জানি ফোলার সল্টে দিয়ে হলুদ দিলাম, একটু লবণ দিলাম, তারপরে দিয়ে দিলাম আবার কি জানি ফোলার সল্টে দিয়ে লাড়াচাড়া করে আবার চিংকুন করে কেটে রাখছিলাম হে আলুগুলা দিয়ে এখন সুন্দর করে চিংকন স্টানে নাড়াচাড়া করতে আসি। এরপরে কিন্তু এখন আবার দিয়ে দিলাম মসুরের ডালগুলো বুঝছেন। আর এই যে এখন কিন্তু আমি এখন আদা রসুন কিছু দেয়নি, আপনারা কইবেন আদা রসুনগুলো দেন। আর এর মধ্যে তো এলাচ দারচিনিগুলো দিছি, এটা আপনারা একটু দেখে লেছেন মনে হয়। আর আদা রসুনগুলো আসলে কিন্তু মনে থাকে আমার বাইর করতে একটা স্বভাব খারাপ হয়ে গেছে, আগে একটু বাইর করে রাখবো না, অনেক ফ্যানের ডিসে দিয়ে রাখছে, হেরা গলতি আছে আর আমি দিক দিয়ে আমার কাম করতে আসি। এই যে দেখছেন কি সুন্দর করে চকমক করতে আছে। হলুদরা কালারটা যদি এমন সুন্দর আনতেছেন তাহলে কিন্তু আপনারা একটু দিয়ে লইবেন ইয়ার মধ্যে কি জানি তেলের মধ্যে দিয়ে লইবেন হলুদরা, তাহলে কিন্তু সুন্দর একটা কালার। এবার এই যে লগে দিয়ে দিছি পানিটা যখন কোন পর্যন্ত দিলাম হেটা হয়েছে গিয়ে জানেন এখানে 1.5 মগ পরিমাণ দিয়ে দিয়েছিলাম পোলার চাল, হেলেকে আমি 3 মগ পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করবো, নাড়াচাড়া বলক পর্যন্ত চেষ্টা করবো কতক্ষণ বলক ডাইব। তো বলকের লেগে চেষ্টা করতেছি যে পড়ছে বলক টাউনের পরে হের পরে হরা দিয়ে দেবো, হরাটা দিয়ে সুন্দর করে যাইতে রেখে দেবো হেরে। আহারে পানিটা দেওয়ার আগে কিন্তু আমি আদা রসুনগুলো দিয়ে লেছিলাম, একটু দেখেন বুঝছেন। আর এই যে দেখেন ডাকনাটা দিয়ে দিয়েছি, এরপরে একটু ডাকনাটা উড়াই আবার মনে নেই মহিষটা দিতে চাইলাম, যে মহিষটা তো দেওয়ার দরকার, মহিষ দিয়ে দিলাম। মহিষটা দেওয়ার পরে আবার হরা দিয়ে ঘুরে রাখবো, এবার বলকটা এতেই আছে এদিক দিয়ে ওইতেই আছে হিদ্দ। আর আমি এদিক দিয়ে এই যে বুনা কিছুটা খামো কিন্তু হেডে আনতে রেডি করতেছে, এটা হচ্ছে বাদামি বাত্তা বানামো। তাহলে শুকনা মরিচ লে লাইছে, শুকনা মরিচের লগে দিয়ে দিয়েছি কি জানি কই লবণটা দিয়ে সুন্দর করে দামাসাপা কই এটা কিন্তু ফিনিশ করে নিলাম। এবার একটু করে কিন্তু না ইয়া দিয়ে তুমি বাদাম দিয়ে তুমি, কারণ একবার বেশি করে বাদাম দিলে বাদাম মিচ্ছা কোন দিকে যাবে খুঁজে পাওয়া যাবে না এই বাদাম। আর এই বাদামের বাত্তাটা মিলতে আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা দিতে আর একটু পেঁয়াজটা বেশি করে দিতে, তাহলে কিন্তু খুব মজা লাগবে। জানেন কত স্বাদ যে লাগবে, এটা স্বাদের কিন্তু শেষ নাই। এই যে বিয়ান্না বেলা ওইটা যে এতগুলো কাম করে লাইতেছে কিন্তু হেতে কেউ রোডনের খবর নেই, বুড়াও ঘুমাইতেছে লাইনটিও ঘুমাইতেছে। আর এদিক দিয়ে কিন্তু আমার দেখা গেছে দুপুর পর্যন্ত হয়ে যেতেছে, কামের অর্ধেক হয়ে যেতেছে। এদিক দিয়ে গর্দের মোছামুছিও শেষ করে লাইতেছে, আবার এদিক দিয়ে কামও শেষ করে লাইতেছে। আর এই যে রান্না বাড়াও প্রায় শেষ হয়ে যেতেছে, সকালের রান্ধানোর ফলে তো আবার দুপুরবেলা যুদ্ধ করানো লাগবে না রান্ধানোর লেগে। আমাকে মতন মহিলা মানুষের কিন্তু কত দিকে চোখরাহন লাগে সেটা তো বুঝি। গৃহিণীকে কিন্তু হগল সময় কিন্তু জানে সোচ্ছাত করে কাম করানো লাগে, এরা যদি আলসামি করে কাম করে আর ঢিলামি করে কাম করে সেগুলো কিন্তু জীবনে কিছু করতে পারে না। আর এদের কথা হনে বেটা মেশের কথা হন লাগে, এই হচ্ছে অবস্থা। তো এই যে দেখেন পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে মানে আমার ভর্তা বানানো শেষ হয়ে গেল। আর ভর্তাটা কিন্তু বেশি একটা বানায়নি, কারণ বাদামের ভর্তা বানাইতে আমার কাছে একটু কষ্টই লাগে, বাদামগুলো বাটাটা একটু কষ্টই লাগে, এর লেগে অল্প করেই বানাইছি, একটু করে হগলতে মিললে খাইব না। তো এই বাদামের ভর্তা কোনো আর আমি বাগল পাইছি। এই যে দেখেন এই যায় পড়ছি আমার বুনা খিচুড়ি দ্বারা, বুনা খিচুড়ি মোটামুটি হুগাই গেছে। এমন নিচে দিয়ে কিন্তু একটা চুলা রাসটা কমাইয়া দিয়ে আর নিচে একটা তাওয়া দিয়ে দেবো, সুন্দর মতো সেট হয়ে যাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।